হতেই পারে, কিন্তু সেই সাত সকালে ঘুম ভেঙে উঠেছিলেন আরো একটা হয়তো কেপ ভার্দে স্পেন টাইপের ম্যাচ দেখার জন্য। আরো একবার আর্জেন্টিনা গোল পেলেও লিওনেল মেসি সেই গোলটা করবেন পেনাল্টি থেকে, সেটা দেখার জন্য কি হৃদয় বিদারক 2 ঘন্টা তাদের কেটেছে। সকাল 7টা থেকে 9টা ইনজুরি টাইম পর্যন্ত দে অল ওয়ার ওয়েটিং যে আর্জেন্টিনা শেষ পর্যন্ত এই ম্যাচটায় 3-0 গোলে এগিয়ে থাকার পরেও কোনোভাবে হাঁসফাঁস করে কিনা, কোনোভাবে অবিশ্বাস্য অলৌকিক ভাবে আলজেরিয়া কামব্যাক করে কিনা। যেই ম্যাচ লিওনেল মেসির, সেই ম্যাচ ছিনিয়ে নেওয়ার শক্তি পৃথিবীর কারণে। যেই লিওনেল মেসি যেখান থেকে বিশ্বকাপ শেষ করেছিলেন গেলবার চ্যাম্পিয়ন হয়ে, যেখান থেকে ফ্রান্সকে হারিয়ে ওই ম্যাচে হ্যাটট্রিক না পাবার আক্ষেপ নিয়ে শেষ করেছিলেন, এখন থেকে 4 বছর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে সেই লিওনেল মেসি যেন সেই লুসাইলকে, সেই কাতারকে, সেই অর্জনকে, সেই ম্যাচের হাইলাইটসকে ফিরিয়ে আনলেন কানসাস সিটি স্টেডিয়ামে। হ্যাটট্রিক করেছেন, আর্জেন্টিনা 3 গোল দিয়েছে, 3টাই লিওনেল মেসির। এতটা আলো ছড়িয়েছে যে অন্য কোনো ফুটবলার, অন্য কোনো স্ট্রাইকার নাম্বার 9 নিয়ে যে এত আলোচনা হচ্ছে যে আলভারেজ নাকি মার্টিনেজ, সেগুলোর যেন কোনো ছাপ ছিল না। একটা ম্যাচে একজন ফুটবলার ভার্সেস প্রতিপক্ষের 11 জন। জিনাদিন জিদান তার ছেলেকে ইন্সপায়ার করার জন্য যখন গ্যালারিতে দাঁড়িয়ে তার ফ্যাকাশে মুখ দেখে বোঝা যায় যে লিওনেল মেসির পারফরমেন্সটা আসলে কতটা আলো ছড়িয়েছিল। লিওনেল মেসির পারফরমেন্স যখন আলো ছড়ায় ঠিক তখন রেকর্ড হয়, রেকর্ডের পাতা নতুন করে লিখা হয়। আর্জেন্টিনা লিওনেল মেসি যেন এবারের বিশ্বকাপ খেলতে নেমেছে সেই অধরা রেকর্ডগুলোকে ধরার জন্য। বিশ্বকাপ 6ষ্ঠবারের মতো খেলতে নামা এলেমটেন কখনোই এর আগে হ্যাটট্রিকের দেখা পান নাই, আজকে সেই কাজটাই করলেন। যেই মিশন শুরু হয়েছিল ম্যাচের 17তম মিনিটে, সেটা গিয়ে ফিনিশিং টাচ পেল 76 মিনিটে। 17 মিনিটে শুরু, 60 মিনিটে দ্বিতীয় গোল, 76 মিনিটে গিয়ে যেই গোলটা করলেন ডিবক্সের বাইরে থেকে, যে শট আটকানোর ক্ষমতা পৃথিবীর কোনো গোলরক্ষক রাখে না, লিওনেল মেসির হ্যাটট্রিকটা পূরণ হয়ে যায় তখনই। লিওনেল মেসির এই হ্যাটট্রিক লিওনেল মেসিকে বিশ্বকাপে কখনো হ্যাটট্রিক না করার যেই আক্ষেপ, এত অর্জন, এত আক্ষেপের জায়গায় যে ছোট ছোট ব্যাপারগুলো ছিল, সেই ব্যাপারগুলোকে যেন পূরণ করার জন্য ওই 76 মিনিটের গোলটা অপেক্ষায় ছিল লিওনেল মেসির হ্যাটট্রিক বিশ্বকাপে। এবং সেটার সাথে সাথে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা যৌথভাবে হয়ে গেলেন মিরোস্লাভ ক্লোসার সাথে লিওনেল মেসি। লিওনেল মেসি শুরু করেছিলেন 13তে, 14, 15, 16 আলজেরিয়ার বিপক্ষে এক ম্যাচে 3 গোল দিয়ে তার বিশ্বকাপের গোল সংখ্যা দাঁড়ালো 16। কিলিয়ান এমবাপ্পে এর আগের ম্যাচে সেনেগালের বিপক্ষে ডাবল করেছিলেন। লিওনেল মেসি যেহেতু এমবাপ্পে রানার্স আপ, লিওনেল মেসি চ্যাম্পিয়ন, তার থেকে তো একটা হলেও বেশি গোল করা উচিত, সেই কাজটাই যেন করলেন। এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটাও হলো, যেই বিশ্বকাপে কেপ ভার্দে আটকে দেয়, যেই বিশ্বকাপে উরুগুয়ে আটকে যায়, যেই বিশ্বকাপে ব্রাজিল গোল করতে পারে না, তাদেরও আটকে যেতে হয় মরক্কোর বিপক্ষে, সেই বিশ্বকাপে গোল করাটা যেন আর্জেন্টিনার জন্য এতটাই সহজ যতটা আসলে লিওনেল মেসির জন্য রেকর্ড ভাঙা সহজ। আজকের এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা যে স্টার্টিংটার জন্য লিওনেল স্ক্যালোনি ওয়েট করছিলেন, সেই অপূর্ব অপার্থিব সুন্দর স্টার্টিংটাই যেন একজন ফুটবলার আর্জেন্টিনার কোটি কোটি ফুটবল সমর্থকদের তার বাঁ পায়ের জাদুতে এনে দিয়েছেন। হ্যাটট্রিক করেছেন, প্রথম হ্যাটট্রিক বিশ্বকাপে করেছেন, সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন প্রথম ম্যাচেই। আর মাত্র একটা গোল করলেই লিওনেল মেসি এককভাবে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন, সেই জায়গাটাও নিশ্চিত করে ফেলেছেন। অথচ ম্যাচটা শুরুটা কেমন ছিল? শুরুটা ছিল আক্ষেপে ভরা। শুরুতে মনে হচ্ছিল যে বুক করে দুরু দুরু। 5 মিনিটে আর্জেন্টিনার এগিয়ে যাওয়া, ওই গোলটাও লিওনেল মেসিই করেছিলেন। অফসাইডের ফাঁকে শেষ পর্যন্ত সেই গোল বাতিল হয়ে যায়। 3 মিনিটের মধ্যে আলজেরিয়ার গোল। চীনের রক্ষণ হয়ে দেয়াল হয়ে দাঁড়ানো এমি মার্টিনেজকে ফাঁকি দিয়ে বল চালে জড়ালো। যখন আলজেরিয়া 1 আর্জেন্টিনা 0, কিছুক্ষণের জন্য টেলিভিশন স্ক্রিনে স্কোর কার্ডটা ঠিক এরকম দেখাচ্ছিল, রেফারি জানিয়ে দিলেন দ্যাট ওয়াজ অ্যান অফসাইড। এবং এই যে অফসাইড, প্রথম 8 মিনিটের মধ্যে, প্রথম 10 মিনিটের মধ্যে 2টা গোল বাতিল হয়ে গেল অফসাইডের কারণে। তারপর থেকেই যেন
লিওনেল মেসি তাতিয়ে উঠলেন, হ্যাটট্রিক করলেন, সেই হ্যাটট্রিকের মধ্যে এই 3টা গোলের মধ্যে কোনো পেনাল্টি নেই। এমন কোনো গোল তিনি করেন নাই যেখানটায় হচ্ছে সেট পিস থেকে বা ডেড বল থেকে তাকে গোল করতে হয়েছে। যেভাবে লিওনেল মেসি 17তম মিনিটে গোলটা করলেন, ওই গোলটা তাকেই মানায়। এবং ওই গোলে যেই পাওয়ার তিনি অ্যাপ্লাই করেছেন, যেভাবে অ্যাপ্লাই করেছেন, ডি বক্সের বাইরে থেকে সামনে একজন ডিফেন্ডার, তার ঠিক সেম লাইনে গোলকিপার ওয়েট করছে, জিদানের পুত্র জুনিয়র জিদান বলকে টাচও করলেন, বাট দ্য পাওয়ার ওয়াজ এক্সেসিভ। শেষ পর্যন্ত সেই পাওয়ারফুল বলকে, মেসির সেই শটকে আটকানোর ক্ষমতা ছিল না জিদান পুত্রের। সেই থেকে শুরু, এবং হাফ টাইমে পর্যন্ত ওই একটা গোলই এগিয়ে আর্জেন্টিনা। তখন পর্যন্ত টেনশন ছিল, কারণ 1 গোলের লিড, এবং হাফ টাইমের আগের মুহূর্তটায় যেভাবে খেলা হয়েছে, আলজেরিয়া বিশেষ করে 35 থেকে 45 মিনিট পর্যন্ত যেভাবে অ্যাটাক করেছে, যেভাবে মনে হচ্ছিল যে আর্জেন্টিনার লিওনেল মেসির স্কোরিং অ্যাবিলিটি কিংবা হচ্ছে তিনি যেভাবে গোল করে এগিয়ে দিতে পারেন, সুযোগ পেলে আরো গোল করতে পারেন, সেটার থেকেও বড়, মানে স্বস্তির থেকেও বড় দুশ্চিন্তার জায়গা হয়ে যাচ্ছে আর্জেন্টিনার রক্ষণভাগ। বিপরীত ঘটনাটা ঘটেছে ঠিক ব্রেকের পর থেকে। ব্রেকের পরে 54 মিনিটেও অপরচুনিটি ক্রিয়েট হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে সেই গোলটা হয় নাই। বল একদমই, মানে থাকে না যে একসময় বাংলাদেশি ফুটবলাররা বল যখন মারতেন, মানে গোল পোস্ট একদিকে, বল চলে যেত আরেকদিকে, ঠিক ওই স্টাইলই আমরা আসলে কিছু শট দেখেছি। বাট ম্যাচের চিত্রনাট্য বদলানো শুরু করে হচ্ছে 60 মিনিট থেকে। যেই বলটা হচ্ছে কিপারের আটকানোর কথা ছিল, শেষ পর্যন্ত গ্রিপ করতে না পারার কারণে ওই বল ব্যাক করে চলে আসলো লিওনেল মেসির পায়ে। এন্ড মেসির পায়ে যখন বল চলে এসেছে, জাস্ট 1-to-1 চান্স, নো মিস্টেক, এন্ড আ গোল। ওই গোলের মাধ্যমে লিওনেল মেসি রোনালদোকে ধরে ফেললেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার যে হিসাব নিকাশ, সেখানটায় মেসির গোল সংখ্যা হয়ে গেল 15, সামনে শুধু মিরোস্লাভ ক্লোজা। এবং এই বক্তব্য, এই বয়ান, এই ধারাভাষ্যরা যারা আসলে কমেন্ট্রি প্যানেলে ছিলেন, তারা দেয়ার সুযোগ পেলেন আর মাত্র 15 মিনিটস। 76তম মিনিটে এসে ক্লোজাকে ধরে ফেললেন লিওনেল মেসি। আজকের এই ম্যাচটাকে যদি আপনি বিশ্লেষণ করেন, একদিকে মেসি আরেকদিকে আলজেরিয়া। একলা মেসি হারিয়ে দিয়েছেন 3 গোলে, 3টা তিনি করেছেন, হ্যাটট্রিক করেছেন, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, এবারে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটা তিনি করে ফেলেছেন। অসংখ্য রেকর্ডের নামের পাশে রেকর্ডের বরপুত্র লিওনেল মেসি তার নামটাকে খোদাই করে রেখেছেন আজকের এই ম্যাচে। তবে তারপরেও আর্জেন্টিনার রক্ষণ নিয়ে যথেষ্ট পরিমাণ আমার কাছে মনে হয় দুশ্চিন্তার জায়গা রয়েছে। আলজেরিয়ার বিপক্ষে যেভাবে বারবার তারা স্লিপ করছিল, প্রথমার্ধের শেষটা যেভাবে আর্জেন্টিনা খেলেছে, আমার কাছে মনে হয় যে দ্যাট ওয়াজ নট দ্য প্রপার ডিফেন্সিভ ফুটবল। মানে ওই ডিফেন্স লাইনে আসলে যে ফুটবলটা খেলা দরকার ছিল, সেই ডিফেন্সিভ ফুটবলটা তারা খেলতে পারে নাই। আবার মিডফিল্ডে যদি আমরা দেখি, যে আজকের এই ম্যাচে সাপ্লাই চেইনটা খুব বেশি প্রপার ছিল না, প্রচুর বল হারিয়েছে, বল লুজ করেছে, যেটা আসলে বড় প্রতিপক্ষ এবং নেক্সট স্টেজগুলোতে আর্জেন্টিনার জন্য আমার কাছে মনে হয় সেটব্যাক হতে পারে। থার্ড যে পয়েন্ট, আজকের ম্যাচে আপনি যদি খেয়াল করে দেখেন, যে যেভাবে মানে লতারো মার্টিনেজ 54 মিনিটে যে কথাটা বলছিলাম, যে এমন ভাবে বলটা মারলেন, ওই বল মনে হচ্ছিল যে আসলে গোল পোস্টটা কোথায়, গ্যালারিতে কিনা। তারপর পরই তাকে আসলে সরিয়ে ফেলা হয়, তাকে নামিয়ে নেওয়া হয়, এবং পরবর্তীতে আলভারেজকে সুযোগ দেওয়া হয়। স্ক্যালোনির এই পরিবর্তনের পরেও কিন্তু আমরা শুধুমাত্র লিওনেল মেসি ছাড়া আক্রমণ ভাগে অন্য কাউকে কোনো ধরনের বড় সুযোগ ক্রিয়েট করা অথবা ফিনিশ করতে দেখি নাই। সো এই যে জায়গাগুলো, যে এককভাবে একজন ম্যাজিশিয়ানের উপর ডিপেন্ডেন্সি, এটা আর্জেন্টিনার কাটানোটা খুব জরুরি। মেসির হ্যাটট্রিক নিঃসন্দেহে স্বস্তির। মেসিকে এভাবে 3টা গোল করতে দেখা বিশ্বকাপে প্রথমবারের মতো বিশাল স্বস্তির। ক্লোজাকে ধরে ফেলা বিশাল স্বস্তির। রেকর্ড বুকে লিওনেল মেসি তার নামটা নতুন করে লিখালেন, বিশাল স্বস্তির। আর্জেন্টিনা 3-0 আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ ক্যাম্পেইন শুরু করলো, বিশাল স্বস্তির। কিন্তু অন্য যারা, তারা যে একদমই কোনো সুযোগ ক্রিয়েট করতে পারলো না আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন আপের, এটা কিন্তু একটা বড় অস্বস্তির কারণ। সবাই ভালো থাকবেন।